হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প প্রবাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজ আমরা বেরিয়ে পড়েছি গঙ্গাসাগর যাওয়ার পথে। আমরা এখন কামালগাছি বাইপাস ধরেছি। আমরা ডায়মন্ড হারবার রোড ধরিনি, কারণ আমাদের ড্রাইভার বলল ওই দিক দিয়ে গেলে আমরা অনেক জ্যাম পাবো আর পৌঁছতে অনেক দেরি হবে। যেহেতু ওনার বাড়ির নামখানার ওই দিকে, তো উনি এই দিকে রাস্তাঘাট খুব ভালোই চেনেন। আমরা যাওয়ার কথা ছিল 4 জনের, আমি, মা, ও আর বাবা। সঙ্গে তো পুচকু আছে, কিন্তু বাবা একটু অসুবিধার জন্য যেতে পারলো না। আমরা 3 জনে এখন গঙ্গাসাগর যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। ওর কাছে গঙ্গাসাগর তো প্রথমবার যাওয়া, মা আগে গেছে একবার, কিন্তু ওদের মানে মা আর ওর কাছে প্রথমবার কোনো রিলেটিভের বাড়ি যাওয়া। আর আমার কাছে তো গঙ্গাসাগর পুরনো, আমি তো যখন খুশি যেতাম, যদিও আবার এখন আমি 10 বছর পর যাচ্ছি। দেখুন রাস্তাঘাট, দেখুন কি দারুণ, কত ভেতরে ভেতরে রাস্তা, কিন্তু মানে কোনো খানাখন্দ কিছু নেই। ভীষণ সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা হবে তো মানে কল্পনাও করিনি। যদিও গঙ্গাসাগর এসছি, কিন্তু কখনো আমি এই রাস্তায় আসিনি। শিয়ালদা থেকে ট্রেন ধরে যাতায়াত করেছি। এই দেখুন জ্যাম। অবশেষে জ্যাম কাটিয়ে আমরা বেরিয়ে পড়েছি একটা নির্ঝঞ্ঝাট রাস্তায়। তো আমরা এখন এগিয়ে চললাম গঙ্গাসাগরের দিকে। আর আপনারা তত সময় আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন। আমরা যদিও কাকদ্বীপের কাছাকাছি চলে এসেছি, আমরা কাকদ্বীপ যাব না, তার আগেই আমরা 8 নম্বরের দিকে চলে যাব। এই দেখুন চলেই এসেছি প্রায়। কোন দিকে চলে এসেছি দেখুন। কালকে যেহেতু মাঘী পূর্ণিমা আছে, তাই গঙ্গাসাগরে দেখুন ভিড়টা, দেখুন কত দূরে পাবলিক ট্রান্সপোর্ট থেকে লোকজনদের নামিয়ে দিয়েছে, হেঁটে হেঁটে যেতে হচ্ছে। ভিড়টা দেখুন, লম্বা লাইন। 1:30 থেকে দাঁড়িয়ে, 1:30 বলছি, 1:01 থেকে দাঁড়িয়ে আমরা 4:30 পৌনে 5টায় ভেসেলে উঠতে পেরেছি। অবশেষে আমরা বাড়ির কাছে চলে এসেছি। এই বাড়ির পথে একদম। এই কাকুর বাড়ি হলো, এটা আমার বাপের মাসির ছেলের বাড়ি। আর এই দেখুন মা আর পুচকুকে, ক্লান্ত হয়ে গেছে দুজন। সারা দিন একটা বাচ্চাকে কোলে করে রাখা খুব কষ্টকর। মানে পুচকুও যেমন একটুও বিরক্ত নয়, আর মা তো সেই রকম, সারা দিন কোলে করে রেখেছে। ওই তো আমরা এসে পৌঁছলাম। কিচ্ছু খাইনি বেচারা, বাবা আসেনি। মায়ের সঙ্গে আমার কাকিমার আলাপ হলো এই প্রথম, জামাইয়ের সঙ্গেও কাকিমার এই প্রথম আলাপ। নিচ্ছি বাড়িতে ঢুকবো, তার আগে বাড়ির মায়ের সঙ্গে একটু দেখা করে নিই। এই হলো কাকুর বাড়ির মায়ের মন্দির। রাত্রে আমি এখন ভালো মানে দেখতে পাচ্ছি না, লাইট জ্বালানো নেই, দিনের বেলা দেখাবো। তো বাড়িতে এসে এখন আমরা নিজেদের রুমে চলে যাচ্ছি। কোথায় থাকবো সেই রুম, ভাই দেখুন না হোম ট্যুর দিয়ে দিচ্ছে আমাদের। এই হলো আমার কাকুর বড় ছেলে। বাহ, এই দুটো জিনিস সব থেকে সুন্দর এই রুমের মধ্যে। আর এই দেখুন জামাইবাবু এসে একদম প্রথমেই গিটারে হাত। ভুলে গেছি, তুমি আমাকে একটু শিখিয়ে দিও তো। শালা জামাইবাবুর দুজনেরই তো পছন্দ একই রকম, তাই দুজনেই গিটার বাজাতে ভালোবাসে। এখনো তোমরা আমি
আর এই রুমটাতে ওই আমরা আমাদের থাকবো। ঘর তো দিয়ে সারাদিন দিচ্ছে পর বেচারা একটু বিছানা পেয়ে দেখুন কি করছে। কি সুন্দর গিটার ফিটার গুলো দেখেছো? পিসিমণিও চলে এসছে। পিসিমণি গল্প পেলেই হলো। আর এই একটা রুম। তো এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ভাইয়ের সঙ্গে চলে এসছে বাজারে। এই দেখুন সাগরে একটা বাজার দেখুন। ও যেখানে যাবে মোটামুটি লোকাল বাজার ঘুরতে ভীষণ ভালোবাসে। এই দেখুন মায়ের মন্দির। ভাই আবার জামাইবাবুকে পান খাওয়াতে নিয়ে গেছে। দুজন বাড়ি ফিরে এসে আবার গিটার নিয়ে বসে গেছে। দুজন তো একই জগতের মানুষ। এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করেই রাখা, সারা জীবনের জন্য সঙ্গে থেকে যাবে। कुछ भी नहीं तेरी प्यार का नगमा আর সারাদিনের ক্লান্তি শেষে এখন আমরা ডিনার করে নিচ্ছি। ডিনার করে গল্প করতে করতে অনেক দিন পর সবাই একসঙ্গে হয়েছি। কেমন? এটা হলো তাথুই, আমার পিসির মেয়ে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করেননি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান। গুড নাইট।